জমে উঠেছে বাঁশখালীর ঐতিহ্যবাহী রামদাস মুন্সির হাট গরু ছাগলের বাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর গরু উঠেছে এ বাজারে। কোরবানির ঈদের বাকি আর মাত্র 3 দিন, তাই ক্রেতা সমাগমে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। চলছে হাঁকডাক, দরদাম। নতুন ট্রেন্ড হিসেবে যোগ হয়েছে সেলফি উৎসব। বড় গরুর আশেপাশে ভিড় বেশি হলেও কেনার ক্ষেত্রে চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর। গরুর দাম বৃদ্ধির জন্য বন্যা, গোখাদ্য ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিকেই দায়ী করেছেন বিক্রেতা ও হাট ইজারাদাররা। বৃহস্পতিবার 13 জুন বাজার ঘুরে দেখা গেছে ছোট, মাঝারি ও বড় আকৃতির বাহারি গরু এসেছে। গরু বিক্রেতারা জানান, বাজারে আসা সবচেয়ে বড় গরুটির মূল্য হাঁকা হয়েছে 6 লক্ষ টাকা। তিনি দীর্ঘ 2 বছর যাবৎ লালন পালনের পর তিনি গরুটি বিক্রি করতে বাজারে এনেছেন। তবে বাজার গরুর দাম গত বছরের তুলনায় একটু বেশি। বর্তমান দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি গোখাদ্য দামও বেড়েছে, খরচও একটু বেশি হয়েছে, তাই গরুর দাম একটু বেড়েছে। পরিবেশটা হচ্ছে আপনার মানে আপনার ওই কাস্টমার বান্ধব, বাট কিন্তু ওরা এখনো গরু ছাড়তেছে না। মানে আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেছি। ওরা এখনো যারা বিহারি আছে তারা তো ছাড়বে না, এখন আইন ধরে বসে থাকবে। কিন্তু যারা মানে এখন গরু আছে মনে হয় তারা সন্ধ্যার সময় ছাড়িতে পারে, সেই জন্য আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেছি। ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, গরুর প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু বিক্রেতারা গরু বেশি দামে বিক্রি করার জন্য দাম বেশি বলছে। তবুও কোরবানির জন্য কয়েকটি বাজার ঘুরে পছন্দের গরু কিনতে হবে। গত কয়েকদিন একাধিক বাজারে গরুর দাম জানা হয়েছে। ঈদ অতি নিকটে চলে আসায় দাম ও মোটামুটি আয়ত্তে চলে আসবে। আর বাজারের পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল, পরিপূর্ণ। ভাই অনেক টাকা খরচ হয়েছে, লালন পালন করেছে। আমার নিজের কারণে ছাড়া তো প্রায় 1,20,000 টাকার মতো গরু কামাইছে। 10 দিয়েছে, দিলেন 1,80,000 আর 6টা আছে, 6টা মেজে একটা দিচ্ছি, 5টা বিক্রি দিয়েছি। এখানে গেছি আপনার 2,20,000 এটা আছে মোটামুটি ভালো। এই যে আপনার 1,45,000 যার আইডিয়া যেরকম আসে ওইরকমই দেখতেছে। খরচের হিসেব করে আসলে গরু পালা যায় না। গরু একটা নগদ জিনিস, বুঝতে পারছেন। আজকে মনে করেন আজকে একটা, কালকে একটা। আমি তো আর ওই সব টাকা তো একসাথে ইনভেস্ট করি না। এই বিষয়ে কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত আলম বলেন, বাঁশখালী ঐতিহ্যবাহী রামদাস মুন্সি গরুর বাজার উপজেলার সবচেয়ে বড় বাজার হওয়ায় এই বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ক্রয় ও বিক্রেতারা আসেন বাজারে। সেই বিষয়টি বিবেচনা করে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পশুর হাটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোরবানির ঈদে বাজার নিয়ে গরু উঠা বাটা, রাস্তা পরিষ্কার রাখা, গাড়ি ঘোড়া যানজট ইত্যাদি বিষয়ে একাধিক মিটিং সম্পন্ন হয়েছে। আমাদের ওখানে প্রশাসনিক নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মোতাবেক আমি চেয়ারম্যান হিসাবে এবং বাজারের ইজারাদারদের প্রতিও নির্দেশনা রয়েছে রাস্তা ক্লিয়ার রাখার জন্য। তো ওনারাও নির্দেশনা মোতাবেক আমরা এই বাজারটা যদিও অনেক বড় বাজার, তারপরেও আমরা সর্বোচ্চ এখানে স্বেচ্ছাসেবক, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমার চৌকিদার, এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমার পুলিশ ভাইরা আছেন, সবাই মিলে আমরা রাস্তাঘাট পরিষ্কার রেখে শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে গরু কিনতে এসেছেন। দৈনিক আজাদ।